আলহামদুলিল্লাহ 2020 সালের কোশ্চেনটা আপনারা জিজ্ঞাসা করছিলেন যেটা সলভ পাওয়া যায় কিনা দেখুন। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 6 নম্বর অধ্যায়ে 1 নম্বর ফরম্যাটে এই প্রশ্নটা ছিল। 2020 সালে আসছিল নাভানা কোম্পানি মোটরস রিসেন্ট ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ ফলো। অ্যাসেট নিট ফিক্সড অ্যাসেট ছিল 1,50,000 টাকা, কারেন্ট অ্যাসেট ছিল 50,000, এই টোটাল মিলে অ্যাসেট ছিল 2 লাখ। লায়াবিলিটি পাশে ওনার্স ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 60,000, লং টার্ম ডেপ্ট ছিল 80,000, রিটার্ন আর্নিং 20,000 আর কারেন্ট লায়াবিলিটি ছিল 40,000। টোটাল মিলে ব্যালেন্স শিটের যোগফল অ্যাসেট এবং লায়াবিলিটি দুই পাশ 2 লাখ ছিল। দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেট টার্ন ওভার রেশিও ইজ 3 টাইমস। কোম্পানির মোট টার্ন ওভার ছিল, বিক্রয় ছিল টোটাল অ্যাসেটের 3 গুণ। টোটাল অ্যাসেট আপনার 2 লাখ, তাহলে সেল হবে 3 2 গুণে 6 লাখ টাকা। ইটস দ্য ফিক্সড অপারেটিং কস্ট 1 লক্ষ টাকা, ফিক্সড অপারেটিং কস্ট ছিল 1 লক্ষ টাকা অ্যান্ড দ্য ভেরিয়েবল অপারেটিং কস্ট রেশিও ইজ 40%। দ্য ইনকাম ট্যাক্স রেট 35%, 35% আছে ট্যাক্স রেট। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন determine the likely level of EBIT if the EPS is number 1 1 টাকা, number 2 0 টাকা। যদি আপনার EPS 1 টাকা হয় তাহলে লেভেল অফ EBIT দেখাতে হবে যে EBIT কি পরিমাণ হলে EPS 1 টাকা হয়। এই ইনফরমেশন নিয়ে আমরা সেটা বের করব। EBIT তো সরাসরি কোনো সূত্র না, এটা EPS এর সূত্র দিয়ে EBIT বের করব। সবাই খাতা কলম বের করুন, 1 নম্বর সলিউশনটা লিখুন। ক্যালকুলেশন অফ EBIT হোয়েন EPS 1 টাকা। উই নো দ্যাট, আমরা জানি EPS এর সূত্র হলো সরাসরি আমরা EBIT থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে EBT পাই। EBT থেকে 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দিলে EAT বের হয়। EAT কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে EPS হয়। এ হলো EPS এর সূত্র। এখন আমাদের দেওয়া আছে EPS এর পরিমাণ 1 টাকা, EBIT দেওয়া নেই, এটা বের হবে। আর ইন্টারেস্ট বের হবে, দেখেন লং টার্ম ডেপ্ট আছে 80,000 টাকা, এর 10% 8,000 টাকা হবে ইন্টারেস্টের পরিমাণ। তাহলে EBIT মাইনাস ইন্টারেস্ট 8,000 টাকা। 1 মাইনাস ট্যাক্স রেট কত? 35%, 0.35। শেয়ার সংখ্যা নাম্বার অফ শেয়ার 60,000 টাকাকে 10 দিয়ে ভাগ করলে 6,000 শেয়ার বের হবে। যাক, মানগুলো আমরা বসিয়ে এবার ক্যালকুলেশন করি আর গুণন করি। এই 6,000 এর সাথে 1 টাকা গুণ করে 6,000কে 6,000, আর এদিকে থাকলো EBIT মাইনাস 8,000, ব্র্যাকেটে বাইরে 1 মাইনাস ট্যাক্স রেট ছিল 35%, 1 থেকে 0.35 বাদ দিলে 0.65 অবশিষ্ট থাকে। তার সাথে EBIT গুণ করলে পরের লাইনে 0.65 EBIT লেখা যায়, মাইনাস 8,000 এর সাথে 0.65 গুণ করলে 5,200 বের হয়। তো লেফট হ্যান্ড সাইড 6,000 সমান সমান 0.65 EBIT মাইনাস 5200। এরপরে লাইনে 0.65 EBIT, সেখান থেকে আর তো কোনো EBIT নেই, তাহলে সাইড চেঞ্জ করলাম, মাইনাস 5200 সমান সমান 6,000। এখন বার পাশে যে মাইনাস 5200 আছে ওইটা ডাইনে পাশে নিয়ে প্লাস করে দিলাম, 6,000 প্লাস 5,200, 6 এর 5 11,200। 0.65 EBIT সমান 11,200, অতএব শুধুমাত্র EBIT সমান সমান 11,200 ভাগ 0.65 ভাগ করলে আসবে 17,231 টাকা। অর্থাৎ EBIT 17,231 টাকা হলে তার EPS বের হবে 1 টাকা। এটাই প্রমাণ হলো। দ্বিতীয় প্রশ্ন, হোয়েন EPS 0, তাহলে EPS এর সূত্র লেখা হলো EBIT মাইনাস 8,000 টাকা ইন্টারেস্ট, 1 মাইনাস ট্যাক্স রেট, ক্যালকুলেশন করে নিচে শেয়ার সংখ্যা 6,000। এই 6,000 এই 0-র সাথে গুণ করা হলো, তাহলে 0 টাকা। আর ডাইনের পাশে EBIT মাইনাস 8,000 ইন্টু 0.65, তো 0.65 EBIT মাইনাস 5200,
লেফট হ্যান্ড সাইড চেঞ্জ করে নিলাম, সমান রাইট হ্যান্ড সাইড 0। ক্যালকুলেশন করলে ইবিআইটি আসবে 8,000 টাকা, অর্থাৎ ইবিআইটি 8,000 টাকা। 8,000 টাকা ইবিআইটি হলে তখন ইপিএস 0। এটা সঠিক কিনা একটু প্রমাণ করি। প্রথম পার্টিকুলার্স লেখা হলো, এরপরে অল্টারনেটিভ ফার্স্ট এবং সেকেন্ড। প্রথম অল্টারনেটিভে ইবিআইটি 17,231 টাকা, আর সেকেন্ড অল্টারনেটিভে 8,000 টাকা। ইন্টারেস্ট বাদ দেওয়া হলো, 8,000 করে বাদ দিলে ইবিটি পেলাম প্রথমটা 9,231 এবং 0। ট্যাক্স বাদ দেওয়া হলো, ইএটি বের হলো, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা হলো। নাম্বার অফ শেয়ার 6,000, 6,000কে 6,000, এই যে ইএটি 6,000, শেয়ার সংখ্যা 6,000, ভাগ করলে তো 1 টাকা ইপিএস। আর দ্বিতীয়টা 0, ইএটি 0 টাকা, ভাগ করলাম 6,000 দ্বারা, তো ইপিএস 0 টাকা। এ হলো অ্যান্সার। তাহলে আমরা 2020 সালের প্রশ্নটা সলভ করলাম। এরপরে আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখাবো ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।